হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের টপিক হাউ টু স্টার্ট ফিজিক্স, অর্থাৎ ফিজিক্স কিভাবে শুরু করব। অনেকের ধারণা ফিজিক্স মানে অনেকগুলো সূত্র, অনেক সূত্র মুখস্থ করতে হবে। স্যারেরা পড়ায় একভাবে, পরীক্ষায় আসে একভাবে, কোনো কিছুই কমন পাওয়া যায় না। একটা বিরক্তিকর সাবজেক্টের নাম ফিজিক্স। তোমাকে বলে রাখি, ফিজিক্স অত্যন্ত সহজ এবং ফিল করা একটা সাবজেক্ট। তোমাকে এই সাবজেক্টটা বিরক্তিকর লাগার একটাই কারণ, তুমি এতদিন যার কাছে পড়ছো সেই পড়ানোর সিস্টেমটাই বিরক্তিকর। তাহলে এটার প্রতি কিভাবে ফিল আনা যাবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমাকে কিছু স্টেপ অর্থাৎ স্ট্র্যাটেজি বলে দিব, সেগুলো যদি তুমি ফলো করতে পারো, সিম্পল সিম্পল স্ট্র্যাটেজি, সেগুলো ফলো করতে পারলেই তোমার ফিজিক্সের প্রতি একটা অনুভব অর্থাৎ ভালোবাসা তৈরি হয়ে যাবে। তো পরীক্ষায় কমন পাওয়ার জন্য মূলত কি দরকার? সবাই তো পড়ে, সবাই তো পড়ায়, কমন পড়ে না কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা ওই জায়গায়, আমরা শুধু ফর্মুলা অর্থাৎ সূত্রগুলো মুখস্থ করি। এটার মান বসাই, ওটার মান বসাই, ওটার মান বসাই, শুধু আমরা বসানোটা শিখছি, কিন্তু অনুভব অর্থাৎ ফিল করার মতো আমরা পড়ি নাই। বাস্তবের সাথে যে রিলেট করে পড়বো সেটা আমরা করি না। অর্থাৎ আমাদেরকে ফিজিক্সে কমন পেতে গেলে ফিল করা শিখতে হবে। ওকে, তো চলো স্টেপগুলো কি। প্রথম কাজ, আমাদের প্রথম স্টেপ, স্টেপ 1, সূত্রের ধারণা। সূত্রের ধারণা ফিজিক্স বইয়ের যে কোনো একটা সূত্র মনে করো তোমার সামনে আসলো, যে কোনো একটা সূত্র ধরলাম, এটা সূত্র আসছে এস কিউ এম, এটার নাম আমি জানি না, মনে করো এরকম একটা সূত্র আছে। এই সূত্র সম্পর্কে তোমার কোনো রকম ধারণা নেই, কিচ্ছু ধারণা নেই, কিভাবে এটা শুরু করবা? প্রথম কাজ, আমাদের এই এস দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমাদের জানতে হবে। এস কি অর্থ বহন করছে, এখানে কিউ কি অর্থ বহন করছে, এখানে এম কি অর্থ বহন করছে, এই চিহ্নটা নামে বা কি এবং এটা দ্বারা কি যে বোঝায় সেটা আমাদের জানতে হবে। এই থিটা বা কি, আমি এর নাম জানি থিটা, যদি তুমি না জানো এটার নাম বের করতে হবে এবং ওইটাতে কি বোঝাইছে সেটা তোমাকে জানতে হবে। প্রথম কাজ, একটা সূত্রের এরকম খণ্ড খণ্ড অংশ সম্পর্কে ধারণা রাখতে হবে, অর্থাৎ সূত্রের ধারণা রাখতে হবে, মুখস্থ না, ধারণাটা রাখতে হবে। ওকে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, সেকেন্ড স্টেপ, বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট কি? এই যে সূত্রটা আছে, এরকম হাজারো সূত্র আছে, যে কোনো সূত্র হোক না কেন, এই যে একটা সূত্র, সূত্রটা কিভাবে আসলো, সূত্রটার সাথে বাস্তবের কি সম্পর্ক, এটা কি সম্পর্কিত, এটা শব্দ সম্পর্কিত নাকি তাপ সম্পর্কিত না আলো সম্পর্কিত, কি সম্পর্কিত, কাজ সম্পর্কিত, গতি সম্পর্কিত, কিভাবে সূত্রটা আসলো? এটা তাপ সম্পর্কিত একটা সূত্র। এই তাপ সম্পর্কিত সূত্রটা কিভাবে আসলো? কেন বা এস আমরা এপাশে লিখলাম, কিউ বা কেন উপরে লিখলাম, এখানে ভাগ চিহ্ন বা কেন দিলাম, এম কেন নিচে লিখলাম, এটা ডেল ডেল চিহ্ন বা কেন লিখলাম, কেন, অর্থাৎ মেইন বেসিকটা আমাদের জানতে হবে, কিভাবে আসলো এবং কেন আসলো। সূত্রে এই বেসিকটা আমাদের মাথায় খুব ভালোভাবে রাখতে হবে। আর ফিজিক্সের সব থেকে ইম্পর্টেন্ট টপিক বেসিক কনসেপ্ট, কেন আসলো, কেন। তোমাকে এখন বলি ফিজিক্স বলতে কি। ফিজিক্স কি আসলে? ফিজিক্স বলতে তোমার আশেপাশে যা কিছু আছে, যা কিছু ঘটতেছে, সেগুলোকে প্রশ্ন করে, কেন, কেন কেন এটা ঘটলো, কেন, তারপর বলে কিভাবে, কেন ঘটলো সেটা উত্তর তো খুঁজবেই, তারপর কিভাবে ঘটলো, কেন এবং কিভাবে, মানে কিভাবে, এই প্রশ্নটাই হচ্ছে ফিজিক্স। যে কোনো কিছুকে কেন এবং কিভাবে প্রশ্ন করাই হচ্ছে কি ফিজিক্স। কেন ঘটলো, কিভাবে ঘটলো, ওখান থেকে একটা উত্তর খুঁজে বের করে সংরক্ষণ করে রাখবে। ওইটা ভবিষ্যতে যে কোনো কাজে ওইটা ব্যবহার করবে, কেন কিভাবে ঘটছে ওইটা আবার নতুন কোনো কাজে ওই ফর্মুলাটা, ওই তথ্যগুলো কাজে লাগাবে। এটাই হচ্ছে ফিজিক্স। ওকে, তা আমাদের জানতে হবে এটা কেন বা কিভাবে ঘটলো। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। 3 নাম্বার কাজ, স্টেপ 3। স্টেপ 3, স্টেপ 3 হচ্ছে উদাহরণ সলভ করতে হবে, অর্থাৎ এক্সাম্পল। তোমার বেসিক কনসেপ্ট হয়ে গেল সূত্রের উপর, এখন এক্সাম্পল, সহজ সহজ এক্সাম্পল, একদম সহজ সহজ এক্সাম্পল গুলো কি সলভ করতে হবে। দেখো তুমি পারো কিনা, যদি দেখো পারতেছো তার মানে নেক্সট স্টেপে যাবো।
যদি দেখো পারতেছো না, তার মানে আবার তোমাকে বুঝতে হবে তোমার বেসিক কনসেপ্ট এখনো ক্লিয়ার হয়নি, তোমাকে আবার বেসিক কনসেপ্টে যাইতে হবে বা সূত্রের সম্পর্কে আরো ধারণা স্টাডি করতে হবে। ওকে, যদি দেখো এক্সাম্পল, সহজ এক্সাম্পল তুমি পারতেছো, স্টেপ 4 যাবা। স্টেপ 4 গেলে স্টেপ 4 তোমাকে কঠিন এক্সাম্পল সলভ করতে হবে। এক্সাম্পল 4 কঠিন। যখন দেখতেছো পারতেছো না, কঠিন এক্সাম্পলগুলো তুমি পারতেছো না, আবার সহজ করতে হবে, আবার এখানে যাইতে হবে, আবার এগুলো ধারণা করতে হবে, করতে 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 আবার কঠিন আসতে হবে। তবুও যদি কঠিন না পারো, তোমাকে স্যার বা তোমার যে কোনো ভাইয়া হোক, যে কোনো কারো সাহায্য নিয়ে তোমাকে ওটা সলভ করা শিখতে হবে। ওকে, এটাই হচ্ছে ফিজিক্সের মূল মন্ত্র। আমার কোনো কঠিন এটা সাবজেক্ট না, এটা খুবই সহজ একটা সাবজেক্ট। মূলত এটাই ছিল ফিজিক্স। ফিজিক্স বলতে দুইটা প্রশ্ন, কেন এবং কিভাবে। পৃথিবীতে দুইটা প্রশ্নই কঠিন, একটা কেন, একটা কিভাবে। কেন এবং কিভাবে, এই কেন এবং কিভাবে রহস্য উদ্ঘাটন করাই আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর অন্যান্য বিজ্ঞানের সাবজেক্টগুলোর কাজ। ওকে, আজকে এতটুকুই। দেখা হবে নেক্সট ক্লাস থেকে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ফিজিক্সের প্রথম অধ্যায় থেকে। তোমরা পদার্থ এবং রসায়নের সবগুলো অধ্যায়ের সবগুলো ভিডিও প্লেলিস্ট আকারে মানে পেতে প্লেলিস্ট চেক করো, রূপন কেমিস্ট্রি প্লেলিস্ট চেক করো, সব অধ্যায়ের সব ভিডিও পেয়ে যাবে একদম ফ্রিতে। ততক্ষণে পড়তে থাকো, প্রস্তুতি নাও, একটা মনোবল তৈরি করো, কিভাবে পড়তে হবে, ফিজিক্সের উপর কিভাবে একটা ভালোবাসা তৈরি করতে হবে, কিভাবে পাওয়ার তৈরি করতে হবে, পাওয়ারফুল মেন্টালিটি তৈরি করতে হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার প্রতি প্রস্তুতি নাও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।